বাগেরহাটের কচুয়ায় আশঙ্কাজনক হারে চুরির উপদ্রব বেড়েছে। বাধাল ইউনিয়নের একটি বাড়িতে জানালার গ্রিল কেটে চোর প্রবেশ করে এবং বেশ কিছু স্বর্ণালংকার সহ নগদ ১.৫ লক্ষ টাকার মতো চুরি করে নিয়ে যায়। এ নিয়ে কচুয়া থানায় ইতিমধ্যে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত দেখুন। আর কি বাসায় ছুটিতে আছে, সেই অনুসারে আমি আর বড় ভাই আমরা একসাথে ফ্যামিলি নিয়ে আর কি বাসায় আপনাদের বাসায় বেড়াতে আসছি। বৃহস্পতিবারে বিকালে আসছি, আর কালকে হয়েছে এই ঘটনা রাত তো বেড়াতে আসছে। আমরা তো ওইভাবে আর কি কোনো সন্দেহ কোনো ইয়ে নেই আমাদের উপরে, তাই আর কি অবশ্যই। বড় ভাই দেশের বাইরে থাকে, আর কি বাসায় ছুটিতে আছে, সেই অনুসারে আমি আর বড় ভাই আমরা একসাথে ফ্যামিলি নিয়ে আর কি বাসায় আপনাদের বাসায় বেড়াতে আসছি। বৃহস্পতিবারে বিকালে আসছি, আর কালকে হয়েছে এই ঘটনা রাত তো বেড়াতে আসছে। আমরা তো ওইভাবে আর কি কোনো সন্দেহ কোনো ইয়ে নেই আমাদের উপরে, তাই আর কি অবশ্যই। আমরা ১২টা ১২টার সময় খাওয়া দাওয়া করে সবাই একসাথে ঘুমাইছি, আর আমি ঘুমাইছি একটা আর একটু আগে নিচে ঘুমাইছিলাম। পরে খাটের পরে যে ঘুমাইছি সেই ১টা বাজে যখন টাইমে। তারপরে সকালবেলা উঠে তখন আমি ঘুম রয়েছি, তখন আমাকে আর কি ডেকে উঠেছে যে এই ব্যাপারে এগুলো সব চুরি হয়ে গেছে। আমি ভাবছি যে গাড়ি চুরি হয়ে গেছে। পরে বাসায় বের হয়ে থাকি যে এই ব্যাপার সব কিছু, মানি ব্যাগ, আমার প্যান্ট, বড় ভাইয়ের প্যান্ট, তারপর আমার ফোন, বড় ভাইয়ের ফোন, তারপর বড় ভাইয়ের নগদ টাকা ছিল, তারপর ভাবির পার্সে টাকা ছিল, আপুর টাকা ছিল, ভাইয়ের ওইখানে ওই টাকা ছিল, ওই নাকি অসুস্থ এদিক সেদিক ওই যে বিপদে পড়ছিল ৫০,০০০ আলাদা টাকা ছিল, কোরবানির টাকা ছিল, সেগুলো পাওয়া যায়নি। পরে আন্টির ফোনটা পাওয়া গেছে ওই বিশেষ রুমে, ওখানে রুমে। আর গ্রিল থেকে ওইখানে পরে কাটা রেখে গেছে, আর যত মানি ব্যাগ, তারপর কাগজ ডকুমেন্ট, আমাদের মানি ব্যাগ সব কিছু পাওয়া গেছে রাস্তার ওই পাশে, রাস্তার ওই সাইডে পাওয়া গেছে। পরে সেভাবে আর কি পরবর্তীতে আমরা থানায় গেছি। পরে আর কি আপনাদেরকে আসলে ওইভাবে কারোর উপর আমরা সন্দেহটা আসতেছে না। আর আমরা কালকে গত রাতে ১২টা ১২:৩০ নাগাদ আমরা বেডে যাই। বেডে যাওয়ার পরে তখন আমরা বাসায় অ্যাডাল্ট ৭জন, অ্যাবাউট ৭জন ছিলাম বাসায়। তা আমরা টোটালি কোনো কিছু টের পাইনি, কোনো শব্দ পাইনি। তবে আমরা সকালবেলা উঠে যখন ৬টার দিকে আমার ওয়াইফ ঘুম থেকে ওঠে, তখন দেখে যে জানলার গ্রিল কাটা। না, জানলার গ্রিলটা পরে দেখে, মানে বাইরে গেটের ওইখানে দেখে মানি ব্যাগটা সরানো, কাগজপত্র, তাদের এই পার্টস এগুলি সব সরানো সেটানো আছে। পরে আমাদের ডেকে তোলে যে বাসায় হয়তো বা চোর আসছিল। তখন আমরা উঠে সব জায়গায় দেখি জানলার গ্রিল কাটা, ওইখান থেকে ঢুকছে এবং প্রতিটা রুম থেকে তারা ওই মোবাইল নিয়ে গেছে। তারপরে নগদ কিছু মোবাইল নিয়ে গেছে ৩টা, নগদ টাকা নিছে অ্যাবাউট ১.৫ লক্ষ টাকার মতো। বিভিন্ন জায়গায় রাখা ছিল, মানে আমি কোরবানির জন্য আলাদা করে টাকা রাখি, ওইখানে কিছু টাকা ছিল। বাসায় আমার একটা পেশেন্ট আছে, উনি মানে হাড় ভেঙে গেছে পাও, ওইটার জন্য কিছু টাকা আমি রেখে দিয়েছিলাম যদি কখনো লাগে এমার্জেন্সি করতে। ওইখানে ৫০,০০০ টাকা ছিল। এরকম টোটাল ১.৫ লক্ষ টাকার মতো বাসায় ছিল। ওইটা নিছে। আর ফোন নিছে ৩টা, একটা আইফোন 14 প্রো, একটা রিয়েলমি 14 প্রো ম্যাক্স, আর একটা হচ্ছে টেকনো মেমো। এই ৩টা ফোন নিছে। আর কিছু জামা কাপড় নিছে, আর কানেরটা নিছে, একজোড়া স্বর্ণালঙ্কার কানেরটা নিছে, ওইটা মেবি ১২ আনা টানা হতে পারে। আর একটা আংটিটা ৮ আনা বা ৯ আনা এরকম হতে পারে, এইটা নিছে। আর কি নিছে আমরা এখনো দেখতে পাইনি। আমি সকালে থানায় আসছিলাম, থানায় এসে থানায় ইনফর্ম করছি, করার পরে ওরা গেছে, গিয়ে আর কি সব দেখে আসছে। এখনো জিডি করবো আর কি, সেই প্রস্তুতি চলতেছে। আসছিলাম এইভাবে যে আমরা আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং আইনের গতিতেই চলে। তা আইনের প্রতি আমাদের বিশ্বাস আছে, তারা হয়তো বা আমাদের এই জিনিসগুলো খুঁজে বের করতে সাহায্য করবে তারা, এবং চোর ধরতে তারা। তোমরা ওই আমার ননদ আছে, সে অসুস্থ, সেই জন্য আমি দরজা সব খুলে রাখছি। এইতে আর নয় স্প্রে করছে, আমার ঘুম ভাঙে নাই। এই সুযোগে তারা এই টাকা পয়সা, মোবাইল টোল এসব নিয়ে গেছে। সবাই আমি বুঝছি, তখন বাইক থেকে দরজাটা বন্ধ চুরি হয়েছে। আমি আনুমানিক ৬টা থেকে ৬:৩০টার দিকে ঘুম থেকে উঠে আমি আমার ফোন খুঁজে না পাওয়াতে আমি আমার ছেলের কাছে গিয়েছি খুঁজতে। তখন বাইরের দিকে তাকিয়ে দেখি আমার পার্স, তারপর ভাইয়ের প্যান্ট, মানি ব্যাগ সবগুলো, আমার হাজব্যান্ডের সবারটা এখানে রয়েছে। এরপর আমি তাকিয়ে দেখি যে আমাদের গ্রিল ভেঙে চোর ঢুকছে। ঘরে এসে দেখি সব কিছু এলোমেলো। আমার শাশুড়ির কাছে জিজ্ঞাসা করছি, শাশুড়ি তখন বলতে সে তাহাজ্জুদ নামাজ সে আদায় করতে পারেনি, আর আমাদের রুমে লক করে রাখছিল বাইরে থেকে। পরে শাশুড়ি দরজা ঠেলাঠেলি করে পরে ওদের ডেকে ওরা উঠাইছে। রুম থেকে উঠে তারপর নগদ টাকা আনুমানিক, আমার ভাইয়ের টাকা, আমার টাকা, আমার হাজব্যান্ডের টাকা, সবার টাকা মিলে আনুমানিক ১.৫ লাখ টাকার মতো মনে হচ্ছে। এর সঙ্গে একটা আংটি, একজোড়া কানের দুল, তারপর আমারও কিছু ব্যবহারিক দামি জামাগুলো, সেগুলো সব নিয়ে নিয়েছে।
আর আমার ভাই বিদেশে থাকে, ও আশা সূত্রে সবাই বেড়াতে আসছে। সেই হিসাবে আমাদের বাসায় আমার ভাইয়ের, আমাদের দুই ভাইয়ের যত ফোন যা ব্যবহারিক মোটামুটি দামি যেগুলো আছে সবগুলোই নিয়ে গেছে।